আরে আমি দেখে যেতে পারবো না। আচ্ছা 1 মিনিট। আরে এই বোতলটা ছুড়লো কে? আরে এর সাথে এটা কি? কাগজে কি লেখা? এই পেন ড্রাইভে আপনার স্বামীর সব খারাপ কাজের প্রমাণ দেখুন। কে ছিল ওই লোক? আর আমার স্বামীর পেন ড্রাইভ? আমাকে বাড়ি গিয়ে দেখতেই হবে এর মধ্যে কি আছে। তুহিন এটা করতে পারে? আমি তো এটা কখনোই ভাবিনি। বাবু দেখো, আমি তোমার জন্য একটা গিফট এনেছি। এই চেন কোথা থেকে এনেছো? এটা তুমি কি ধরনের কথা বলছো? আমি এটা তোমার জন্য কিনেছি। সত্যি করে বলো তুহিন। আরে অপু, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তোমার জন্য আমি দিনরাত পরিশ্রম করছি, ঠিক আছে? তুমি এটা কিনেছো? তোমার তো বেতন বেশি না, তুমি তো একটা ছোট চাকরি করো। আমার জন্য এত দামি চেন তুমি কখনোই আনতে পারবে না। আরে আমি তো তোমাকে বলতে ভুলে গেছি, আমার প্রমোশন হয়েছে, আর সেখান থেকে যে টাকা পেয়েছি সেই টাকা দিয়ে তোমার জন্য এই গিফটটি আমি এনেছি। এক মিনিট অপেক্ষা করো, আমার একটু জরুরি ফোন এসেছে, আমি আসছি। এখন তুমি সব টাকা হেরে গেছো, তোমার আর বাজি ধরার মতো কিছুই নেই। এই চেনটা দেখো, এটা আমার স্বামী ভালোবেসে আমাকে উপহার দিয়েছে। আমি এর দামে 1 লক্ষ টাকা বাজি রাখছি। অপু, তুমি এটা কি করছো? তুমি জানো আমি তোমাকে কত আদর করে চেনটা দিয়েছি, আর তুমি এটা দিয়ে জুয়া খেলছো? আরে তুমি এখানে বসে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? আমার বাসা থেকে বের হয়ে যাও। অপু, তুমি জানো আমি দিনরাত পরিশ্রম করে কত কষ্ট করে তোমার জন্য একটা চেন কিনেছিলাম, আর তুমি সেটা নিয়ে জুয়া খেলছো? তুমি কি পরিশ্রম করো তা আমি অনেক ভালো করেই জানি। তুমি কি কাজ করো? তুমি মেয়েদের পাচার করো? আমার লজ্জা করছে যে তুমি আমার স্বামী, আর আমি ভুল কাজের জন্যই ভুল জায়গায় টাকাটা খরচ করছি। তুমি এসব কি বলছো? আমি এরকম কিছুই করি না, আর তুমি যা বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আর কত নাটক করবে? তুমি কি কাজ করো তা সব আমি জানি। তোমার লজ্জা করে না? তুমি ছোট ছোট মেয়েদের পাচার করো, আল্লাহ তোমাকে কখনোই ক্ষমা করবে না, আর জাহান্নামেও জায়গা পাবে না। তোমার সমস্ত কাজের প্রমাণ এই পেন ড্রাইভে আছে। এটা খুব ভালো করেছো। তুমি সব সময় এমন অল্প বয়সী মেয়েদের নিয়ে আসবে, আমি তোমাকে সব কিছু দেবো। আরে টেনশন নিয়েন না, আমার কাছে আরো অনেক অল্প বয়সী মেয়ে আছে। তুমি এইভাবেই কাজ করতে থাকবে। আর এই যে নাও, এখানে 5 লাখ টাকা আছে, এটা তোমার জন্য। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ঠিক আছে। তোমাকে এইসব কথা কে বলেছে? আমি বলেছি। ভাইয়া তুমি এখানে কি করছো? আমি সব বলছি। অপু, তোর কাছে যে পেন ড্রাইভটা আছে সেটা আমার দেওয়া। তুহিনের এসব দেখে আমি ভিডিও করেছিলাম, আর আমি তোকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু আমি আমার কাজের ফাঁকে যখনই তোকে বলার চেষ্টা করেছি তখনই তুহিন বাসায় থাকে, তাই আমি এখানে আসতে পারি না। তুহিন, তোমার কি একটুও লজ্জা করে না এসব করতে? তুমি তোমার নিজের ইজ্জতের কথা না হয় না ভাবতে, আমাদের ইজ্জতের কথা তো একবার তোয়াক্কা করতে। তুমি ছোট ছোট মেয়েদেরকে পাচার করার জন্য সাপ্লাই দাও। আরে এটা করতে তুমি কি একটুও লজ্জাবোধ করো না? তুমি কি জানো এটা কত বড় ক্রাইম? এখন তোমাকে কেউ শাস্তি পাওয়া থেকে আটকাতে পারবে না। এমনকি তুমি যাদের সাথে কাজ করো তারাও তোমাকে বাঁচাতে পারবে না। তারা তাদের নিজেদের বিষয়গুলো তারা নিজেরা পরিষ্কার করবে, কিন্তু তুমি কি জানো ক্রাইম লিস্টে তোমারও নাম এসেছে? এখন আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। ভাইয়া প্লিজ কিছু করো, সে জেলে গেলে আমার কি হবে? আরে অপু, সে ছোট ছোট মেয়েদেরকে পাচার করার জন্য সাপ্লাই করে, আর তুই তাকে বাঁচাতে চেষ্টা করছিস। প্লিজ ভাইয়া, সে আমার স্বামী, আর আমার স্বামীকে আমি হারাতে চাই না। দয়া করে কিছু একটা করো। এখন একটাই উপায় আছে। এখন ও যদি ওই লোকগুলোর নাম বলে দিয়ে সরকারি সাক্ষী হয়ে যায় তাহলে ওর শাস্তিটা কম হবে। হ্যাঁ হ্যাঁ, কেন হবে না? তুহিন তুমি বলে দাও ওইসব লোকদের নাম। হ্যাঁ ঠিক আছে, আমি প্রস্তুত, আমি সবার নাম বলবো। ঠিক আছে, তবে তোমাকে কয়েকদিন জেলে থাকতে হবে। আর বোন, আমি ওকে নিয়ে যাচ্ছি। এই চলো, তুমি আমার সাথে চলো।